নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে এক নতুন অধ্যায় নিয়ে আসলাম। গন্ধ জ্যোতিষের গোপন পাঠ, ঘ্রাণে লেখা ভাগ্য। আমি গন্ধ সুখে বা ঘ্রাণ দ্বারাও ভাগ্য বিচার করা যায় অনেকের ঘ্রাণ। এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা অন্যরকম অদৃশ্য সুগন্ধের মাত্রা। এক রাতে সোনালি একা ঘুমাচ্ছিল। জানলা খোলা, বাতাসে হালকা চন্দনের গন্ধ। আচমকাই ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কেউ নেই, তবু মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে। গন্ধটা ক্রমশ ঘন হয়ে উঠল এবং তার পায়ের কাছে একটা সাদা ফুলের মালা রাখা। সে ছুঁয়ে দেখলো, বাস্তব নয়, যেন হাওয়ার উপর ভাসছে। সেই রাতেই তার স্বপ্নে মৃত দাদু এসে বললেন, যদি আবার এই গন্ধ পাস, বুঝবি আমি আছি। দেখো, আমার গা কিন্তু কাটা দিচ্ছে, ভয় পাবি না, তোর সংকট কেটে যাবে। পরদিন অফিসে গিয়ে সে খবর পায় ছাঁটাই তালিকা থেকে তার নাম শেষ মুহূর্তে বাদ পড়েছে। গন্ধ এসে তার ভবিষ্যতের বার্তা আগেই দিয়ে গেছিল। বুঝতে পারলে? এটা কিন্তু একটা অন্যরকম বিদ্যা। এই বিদ্যাটা বহু বছর আগের। এটা রিভিল করেনি আমি, জয়দেব শাস্ত্রী। এটা রিভিল করছি। একটা কেস স্টাডি শুনবে? আমার একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করি। অন্ধ সুগন্ধে দেখা জীবন। ঘটনা সত্য। আমার একজন ক্লায়েন্ট রিমা সেন, বয়স 29। প্রতিদিন ভোরবেলায় সে পুড়ে যাওয়া তেল বা আগুনের গন্ধ পেত, অথচ বাড়িতে কিছু পড়ে না। তার কথায় গন্ধটা যেন মাথার ভেতর ঢুকে যেত। আমি কাঁপতাম ভয়ে। আমি তার জন্ম পত্রিকা পরীক্ষা করি। কেতু অষ্টম ঘরে, রাহু দ্বিতীয়তে, অদৃশ্য অনুভূতি প্রবল। আমি বুঝলাম এটা শুধু মানসিক নয়, রাহু গ্রহের এক মায়াময় প্রভাব। আমি তাকে বললাম, এই গন্ধ শনি ও রাহুর কারাগার, কিন্তু তোমার মনের দরজা দিয়ে তারা ঢুকতে পারছে, কারণ তুমি উপলব্ধির পথে আছো। এই সাবজেক্ট একটা আলাদা সাবজেক্ট। এই গন্ধ ঘেরান, আমরা অনেক সময় গন্ধ পাই। উপযুক্ত সাধনা, ধূপ, গন্ধযুক্ত মন্ত্র ধ্যানের পর এখন সে একটি সুবাস নির্ভর থেরাপি সেন্টার চালায়। নিজেই জানে গন্ধ তাকে নতুন জীবন দিয়েছে। কোনো এমন এক গন্ধ তুমি পাচ্ছ, যে গন্ধ তোমার জীবন ছারখার করতে চলেছে। এমন এক গন্ধ তোমার জীবনে অনেক কিছু নিয়ে আসছে। দর্শকদের জিজ্ঞাসা, আপনিও কি এই অনুভব করছেন? তাই না? আমাকে জিজ্ঞাসা যদি তুমি করো, আপনারা কি কখনো এমন গন্ধ পেয়েছেন যার উৎস খুঁজেও পাননি? কেউ কি চলে যাওয়ার পর তার ব্যবহৃত আতর বা প্রসাধনের গন্ধ বারবার পান? কোনো অশুভ ঘটনা ঘটার আগে কি পোড়া গন্ধ, রক্তের গন্ধ বা ধূপের গন্ধ পেয়েছেন? ভালো করে প্রশ্নগুলি পড়ুন, প্রশ্নগুলি জানুন, প্রশ্নগুলি বুঝুন। আমি যে প্রশ্নগুলি করব সেগুলি মাথায় রেখে দিন। প্রিয়জনের খবর আসার আগে কি কখনো গোলাপ বা মোগরার সুবাসের ঘুম ভেঙেছে? গন্ধে কি আপনার মন আচমকা বদলে গেছে? হাসি থেকে কান্না বা উল্টো উদ্দেশ্য? এটা শুধু শরীর নয়, এমন এক অদৃশ্য জ্যোতিষ যা আমাদের নাকের মাধ্যমে আত্মার বার্তা পাঠায়। জয়দেব শাস্ত্রী কিছু না কিছু নিয়ে রিসার্চ চালিয়ে যায়। কিভাবে মানুষের ভালো করা যায়, কিভাবে মানুষকে ঠিক করা যায় কত তাড়াতাড়ি। গন্ধ জ্যোতিষের গভীরতম স্তর। গন্ধের মাধ্যমে ভাগ্য বা বার্তা বোঝার বিদ্যা। একে বলে ঘ্রাণেন্দ্রিয় তন্ত্র, যা জ্যোতিষের এক অলীক কিন্তু স্পষ্ট শাখা। এই বিচার বহু আদি সাধক, তান্ত্রিক ও আধ্যাত্মিক গুরুদেবের মাধ্যমে আজও জীবন্ত, কিন্তু এটা নিয়ে কেউ চর্চা করে না। কেন? গন্ধ এই জগতের গুরুত্বপূর্ণ। মানুষ কথা বা চোখের দেখা ভুলে যেতে পারে, কিন্তু একটি গন্ধ আজীবন মনে থাকে। গন্ধ একমাত্র ইন্দ্রিয় যা সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেম মানে ভবিষ্যৎ ও স্মৃতির কেন্দ্র ছুঁয়ে যায়। অতএব ঈশ্বর, আত্মা বা অতীতের খবর এই মাধ্যমেই মানুষকে বার্তা পাঠাতে পারে। প্রাচীন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেদে বলা হয়, সুগন্ধিমম পুষ্টিবর্ধনম
গন্ধ জীবনের পুষ্টি ও নির্দেশ। বহুতন্ত্রে নির্দিষ্ট গন্ধ দিয়ে ভবিষ্যতের ঘটনার পূর্বানুমান করা হয়। ধূপ, আগরবাতি, আতর এগুলি শুধু দেবতাকে প্রীত করার জন্য নয়, আত্মার সহিত সংযোগের মাধ্যম। বিশেষভাবে কিছু গন্ধের তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করব আজকে। হঠাৎ চন্দনের গন্ধ, পূর্বপুরুষ বা গুরু আত্মার উপস্থিতি। বুঝতে পারলে? পোড়া গন্ধ পাচ্ছ মানে সতর্কতা, শনি রাহুর দোষ। গোলাপের গন্ধ পাচ্ছ, প্রেম, সুসংবাদ। পচা বা রক্তের গন্ধ, প্রেত শক্তি, চিহ্নহীন আত্মা, ভ্রান্ত শক্তির প্রবেশ। তাজা মাটির গন্ধ, নতুন জীবন, পুণ্যজন্মের বার্তা দেয়। বুঝতে পারলে? জ্যোতিষ এত সহজ নয়, অনেক পৌরাণিক অনেক কিছু আছে, অনেক কিছু বিশ্লেষণ করে জয়দেব শাস্ত্রী। গন্ধ নিয়ে শুনেছো আজও পর্যন্ত কেউ আলোচনা করেছে? এর কার্যকর প্রতিকারও আছে, গন্ধভিত্তিক টোটকাও আছে, আমি বানিয়েছি। যদি অশুভ গন্ধ অনুভব করেন, যেমন পোড়া, রক্ত পচা, রাতের বেলায় লবণ মিশ্রিত জল দিয়ে ঘরের কোনাগুলি মুছে নিন। ঘরের কোনাগুলি মুছুন বা ঘরটাকে মুছিয়ে দিন। 21 বার উচ্চারণ করুন, ওং রামদূতায় নমঃ। যদি বারবার মিষ্টি সুবাস পেয়ে থাকেন, শুক্লপক্ষে গুরু ধূপ জ্বালিয়ে 3 দিন মন্ত্র জপ করুন, ওং গুরুদেবায় সুগন্ধি দায়কায় নমঃ। ওং গুরুদেবায় সুগন্ধি দায়কায় নমঃ। বাচ্চারা ঘুমিয়ে কেঁদে ওঠে গন্ধের কারণে। বালিশের নিচে তুলসী পাতা ও চন্দনের টুকরো রাখুন। কখনো ভেবেছেন যে বাচ্চাটা কোনো গন্ধ পেয়ে ঘুম থেকে ভেঙে উঠেছে বা ঘুম ভেঙেছে? নিজের আত্মশক্তি বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন স্নানের পর গোলাপ জল মিশ্রিত গঙ্গা জল দিয়ে কপালে ছোঁয়ান। রাহু শনি দোষ থাকলে ধূপ, আতর ব্যবহারের নিয়ম আনুন। শনিবার গুগ্গুল ধূপ ও কালো আতর লাগান। ভগবান ভৈরবের ধূপ দান করুন। দারুণ জিনিস। এই সাবজেক্ট এত সহজ নয়, এত মজার নয়। অনন্তকাল ধরে এই সাবজেক্টের গুণাগুণ আছে, কিন্তু কেউ তো এই সাবজেক্ট নিয়ে আলোচনা করেনি। হৃদয় স্পর্শী আহ্বান, আপনার ঘ্রাণও আপনাকে ডাকছে। যা আমরা দেখতে পাই না তা কি নেই? যা আমরা শুনতে পাই না তা কি অসম্ভব? আপনার আত্মা সব জানে। তাই তো যখন আপনি নিশ্চুপ, তখন হঠাৎ একটি গন্ধ এসে বলে যায় সব ঠিক আছে, অথবা সাবধান হও। হঠাৎ করে আপনি একটা গন্ধ পাচ্ছেন, বুঝতে পারছেন না কি। আপনাদের প্রতি অনুরোধ, আপনার জীবনে যদি এমন কোনো গন্ধ থেকে বার্তা পেয়ে থাকেন যে আপনি কোনোদিন ভুলতে পারেননি, তাহলে আমার সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখুন গন্ধ প্লাস আপনার অনুভব, আপনার অভিজ্ঞতাকে আমি পরবর্তী ভিডিও স্থান দিতে পারি। আপনি যদি চান আমরা আপনার ঘ্রাণেন্দ্রিয় অনুভূতির ব্যাখ্যা দিই, তাহলে জড়ম তথ্য সহ আমাদের জানান, আমি দেব, জয়দেব শাস্ত্রী দেবে। কারণ জয়দেব শাস্ত্রী একটু ইউনিক বিচার করে, যে বিচারটা অন্যরকম, যে বিচারটা একটু আলাদা, যে বিচারটা একটু অন্য দিকে ভাবায়। গন্ধ দিয়ে ভবিষ্যৎ দর্শন শুনবেন। প্রাচীন শাস্ত্রে বর্ণিত আছে ঘ্রাণ ইন্দ্রিয়ই আত্মার প্রথম রিসিভার। অদ্ভুত, হঠাৎ একটি গন্ধ চন্দন, ধূপ, আগুন অথবা মাটির হয়ে উঠতে পারে ভবিষ্যতের পূর্ব সংকেত। একজন মানুষের আত্মা যখন ভবিষ্যৎ অনুভব করেন, তখন দেহকে প্রভাবিত করে ঘ্রাণের মাধ্যমে। বিপদের আগে পোড়া গন্ধ পাই, শুভ ঘটনার আগে গোলাপ বা তুলসীর সুবাস পাই, তাই না? এই জিনিসগুলি আপনাদেরকে ভাবায় না জয়দেব শাস্ত্রী কত রিসার্চ করে? আত্মিক পরিবর্তনের সময় বৃষ্টি ভেজা মাটির গন্ধ পেয়েছেন?
কিছু পরিবর্তন হঠাৎ করে আসছে, তখন দেখবেন বৃষ্টি ভেজা মাটির গন্ধ। এই গন্ধগুলি ইন্দ্রিয় নয়, অন্তর্দৃষ্টি অনুভব করে। আধ্যাত্মিক ব্যাখ্যা আছে অনেক। গন্ধ হলো চেতনার দরজা, যেখানে চোখ বন্ধ থাকলেও আত্মা খুলে যায়। ভবিষ্যৎ গন্ধের মাধ্যমে আত্মাকে জানিয়ে দেয়, তুমি প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও, তুমি তৈরি হও, তুমি রেডি থাকো, তুমি জেগে থাকো। পিতৃপুরুষের গন্ধ পেয়েছেন? আছে ওরা সঙ্গে? শুনবেন, পিতৃপুরুষের গন্ধ আছে আপনার সঙ্গে ওরা। যখন কেউ মারা যায়, শরীর চলে গেলেও আত্মিক ঘ্রাণ রয়ে যায়। মাতৃ বা পিতৃপুরুষের ব্যবহার করা আতর, শরীরে গন্ধ, ধূপ হঠাৎ ফিরে এলে সেটা কেবল স্মৃতি নয়, আত্মার উপস্থিতি। আপনি মায়ের ব্যবহার করা স্নানের সাবানের গন্ধ পাচ্ছেন, অথচ মানেই আপনি বাবার ধূপ বা আতরের সুবাসে জেগে উঠেছেন, অথচ বাড়িতে কিছু জ্বলে না। ভেবে দেখেছেন কি এগুলি? আমি ভাবাই আপনাকে। এর মানে কি? পূর্বপুরুষ আত্মা কিছু জানতে চায়। পূর্বপুরুষ আত্মা আপনার কাছ থেকে কিছু জানতে চাইছে, হয় আশীর্বাদ নয়তো চেতন। শাস্ত্রমতে অমাবস্যা, শ্রাদ্ধ বা গুরু পূর্ণিমার সময় এমন ঘ্রাণ আসা মানে পিতৃপুরুষ সন্তুষ্ট বা অশান্ত। এর মাধ্যমে তারা উপস্থিতি জানিয়ে দেন। ভাবেন, আপনি মৃত্যু সজ্জায় বা মৃত্যুর মুখে বা মৃত্যু সহ যখন সব দেহ নিয়ে যায়, তখন সেই সব দেহের উপরে দেখবেন আতর ছড়িয়ে দেয়। কি এর মাহাত্ম্য, কি গুণ বলতে পারে কেউ? প্রেমের গন্ধের ভূমিকা জানেন? ভালোবাসার সুবাস হয়। ভালোবাসার গভীরতা অনেক সময় কেবল চোখে বা কথায় প্রকাশ পায় না, গন্ধে এসে দাঁড়ায়। প্রেমের প্রথম অনুভব, কাছের মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি ঘ্রাণে বাধা পড়ে। ব্যাখ্যা করব। একটি গন্ধ যা হয়তো তার ঘামের, তার চুলের বা ব্যবহৃত আতরের চিরকাল মনে থেকে যায়। কেউ দূরে চলে গেলেও হঠাৎ সেই গন্ধ ফিরে এলে কান্না আসে, হৃদয় কেঁপে ওঠে। কারণ গন্ধ মস্তিষ্কে ভালোবাসার স্মৃতি রক্ষা করে। আধ্যাত্মিক দিকের কি আছে? যদি আপনি প্রিয়জনের গন্ধ হঠাৎ পেতে থাকেন, সম্পর্ক শেষ হয়নি, আত্মা সংযোগ টিকে আছে। হয়তো মরে গেছে আপনার প্রেমিক, কিন্তু সংযোগ আছে আপনার সাথে। অতীত প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা প্রবল। গন্ধের মাধ্যমে আত্মিক প্রেম কখনো মরে না, পুনর্জন্ম হয় বারবার। আমি জয়দেব শাস্ত্রী কিন্তু একটু ইউনিক কিছু আপনাদের বোঝাই, আপনাদের জানাই কোনটার সাথে কোনটার কানেকশন। আপনারা অনেকে আজকে থেকে ভাবা শুরু করবেন আমার এই প্রোগ্রাম দেখে, আতর ও আত্মার গন্ধের ঈশ্বর কি কানেকশন। আতর মানে শুধু সৌন্দর্য নয়, এটি এক ধরনের আত্মিক মাধুর্য। আতর ব্যবহার করে আত্মার স্থিতি, ধ্যান ও তপস্যা গভীর হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ, আতর হলো দেবতাদের প্রিয়। দেবী লক্ষ্মী চান পদ্মাতর, শ্রীকৃষ্ণে চন্দন আতর, শিবে গন্ধবিহীন ধূপ। বুঝতে পারলেন? আতর যখন দেহে লাগে তখন আত্মা আলোতে উজ্জ্বল হয়ে ওঠে। এবার বলি, আমি জ্যোতিষমতে এতক্ষণ তো বকবক করলাম, একটু জ্যোতিষমতটা দিয়ে দিই। জ্যোতিষমতে রবি, চন্দ্র, শুক্র এই 3 গ্রহ আতরকে নিয়ন্ত্রণ করে। আতর পড়লে মানসিক ভার হালকা হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং অশুভ শক্তি দূরে থাকে। আতর কোনো দেহের নয়, চেতনাকে সাজানোর প্রসাধন। তাই তো বহু মূল্যবান আতর অনেকেই পরে, অনেকেই ধারণ করে। সেন্ট, কোটি টাকা দিয়ে লোকে সেন্ট কেনে। তন্ত্রের গন্ধের ব্যবহার জানেন কি? সুগন্ধি, সিদ্ধি ও শক্তি। তন্ত্রে গন্ধ এক শক্তি, যা দিয়ে দেবতা, উপদেবতা ও প্রেতাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। গন্ধ গেটওয়ে টু অল্টার স্টেট। তন্ত্র সাধনার সময় ধূপ, আতর, ধূম্র, চিতাভস্ম, চন্দন বা রক্তচন্দনের গন্ধ ব্যবহৃত হয়। কারণ কি? এতে সাধকের মস্তিষ্ক স্নায়বিক পরিবর্তন লাভ করে।
যে গন্ধ দেবতাকে তুষ্ট করে, সে গন্ধ মন্ত্রকে ফলপ্রসূ করে। গন্ধ ও তন্ত্র মন্ত্র একে অপরের সহচর। আপনি বলতে পারেন কি কি চামুন্ডা আরাধনায়, ভালো করে শুনবেন, চামুন্ডা আরাধনায় গুগ্গুল ধূপ, কালী পুজোয় বেলপাতার আতর, ধূমাবতী পূজায় পোড়া গন্ধ। ভেবে দেখেছেন কোনোদিন কোনটার সাথে কোনটার কানেকশন? তাই তো একটু এক্সেপশনাল জয়দেব শাস্ত্রী। গন্ধ দিয়ে ভূত ও আত্মা তাড়ানো বা আহ্বান করা যায়। এই গন্ধ কোনো পৃথিবীর নয়, এই গন্ধ মন্ত্রের মুখ খুলে দেয়। তন্ত্র গন্ধ ব্যবহার মানে দ্বার খোলার বিজ্ঞান। আমরা অনেক সময় ভালো গন্ধ পাই, আমরা অনেক সময় খারাপ গন্ধ পাই, আমরা অনেক সময় বাজে গন্ধ পাই নাকি? তাই গন্ধ দিয়ে অনেক কিছু করা যায়। এই গন্ধ জ্যোতিষ নিয়ে কোনোদিন আলোচনা শুনেছেন? শোনেননি তো? জয়দেব শাস্ত্রী সেই পুরনো জিনিস। এটা কিন্তু আমি কি বানিয়েছি? আমি তো বানাইনি, এটা তো ছিল, কিন্তু এটাকে রিসার্চ করা হয়নি। সেই রিসার্চটা জয়দেব শাস্ত্রী করে। এই গন্ধ জ্যোতিষটি একটা ইউনিক কিছু জিনিস জয়দেব শাস্ত্রী নিয়ে আসে। কেন রিসার্চ কেন করে? আপনাদের ভালোর জন্য, যাতে আপনাদের ভালো হয় যত তাড়াতাড়ি। তাই তো আমি কোনো রেমেডি বা কোনো কিছু দেওয়ার সময় একটা বিশেষ সুগন্ধি দিই। এই সুগন্ধি বানাতেও কিন্তু প্রচুর পরিশ্রম হয়, বিভিন্ন ধরনের জিনিসের ব্যালেন্স করে কিন্তু এই সুগন্ধিটা দেওয়া হয়। অনেকে বলেন, দাদা তোমার এই জিনিসটা নিয়ে না খুব সুন্দর একটা স্মেল পাচ্ছে। স্মেলটা কি? স্মেলটা কি সেন্ট? সেন্ট নয়। কোটি কোটি টাকা দিয়ে সেন্ট কিনলেও এই সুগন্ধি পাবেন না। এই সুগন্ধি আলাদা লেভেলের, আলাদা মাধুর্য, সেটা জয়দেব শাস্ত্রী বানায়। যাই হোক, যদি নতুন এই অনুষ্ঠানটি বা নতুন এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিন। লাইক করুন, কমেন্ট করুন, জানান কেমন লাগলো এই অনুষ্ঠানটি। ভালো লাগলে একটা শেয়ার, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর।